কলিকালের লোক তো আমরা বুদ্ধিমান বিরাট, ভগবানকে পর্যন্ত পাপের ভাগিদার বানিয়ে দিচ্ছে লোকে। ভগবানের নামে মুরগির দোকান, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। ওর নাম পায়নি, ঠাকুরের নামে। ওকে গিয়ে যখন খদ্দের জিজ্ঞেস, দাদা আপনি এই নামে খুললেন কেন? বলে এই নামে কেন খুললাম জানো, আমি যতগুলো মুরগি মারবো কিছুটা পাপ ঠাকুরের হোক, আমার একার কেন হবে। কি বুদ্ধি করেছে, হ্যাঁ? এই সর্বনেশে বুদ্ধি, এ কে যে দিল মাথায় আমি বুঝতে পারছি না। যাক, নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, মাডু দাস এক হাতে কাঁঠাল গাছের ডাল ধরেছে, আরেক হাতে কাঁঠাল ধরছে। আস্তে, কাঁঠাল তো আর আম নয় যে মোচড় দিয়ে একবার চটকা দিয়ে ছিঁড়ে নেবে। হ্যাঁ, এইবারে মোচড় দিচ্ছে। আরে যে মোচড় দিচ্ছে, ভগবান দেখলো ও তো কাঁঠাল পাড়ায় ব্যস্ত আছে, আমার কাজ হয়ে গেছে। ওকে গাছের ডাল ধরিয়ে দিয়ে পায়ের তলা থেকে ঠাকুর সরে গিয়ে মন্দিরের ঠাকুর মন্দিরে বসে পড়েছে। ওই এবার ঝুলছে, বন্ধু কোথা গেলি? গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়েছে। ও মনে মনে চিন্তা করতেছে, কাঁঠাল ছাড়বো না হাত ছাড়বো। যদি কাঁঠাল ছেড়ে দেয়, কাঁঠাল নিচে পড়বে, ধপ করে শব্দ হবে, যারা বাগান পাহারা দিচ্ছিল ওরা এসে ঝুঁকু পেটাবে। আবার হাত যদি ছেড়ে দেয়, আমি পড়বো, পড়ে গেলে হাড় ভেঙে যাবে। হাড় যদি ভেঙে যায়, ভাঙা হাড়ে আবার ভাঙবে। তার থেকে বরং কাঁঠালটা ছেড়ে দেয়। এই চিন্তা করে যেই কাঁঠাল, চল এ তো সেই বাবাজি রে। প্রথমে করছিল হরি হরি, তারপরে করলো থালা চুরি, তারপরে করলো কাঁঠাল চুরি। হ্যাঁ, দেখে গাছের ডালেতে ঝুলিছে মধু, গাছের ডালেতে ঝুলিছে মধু, গাছের ডালেতে ঝুলিছে মধু, গাছের ডালেতে ঝুলিছে মধু। জয় জগন্নাথ বলছে শুধু, গাছের ডালেতে ঝুলিছে মধু, জয় জগন্নাথ বলছে শুধু। ঝুলিছে মধু। বন্ধু মোরে বাঁচাও বাঁচাও, বন্ধু মোরে বাঁচাও বাঁচাও, বন্ধু মোরে বাঁচাও বাঁচাও, বন্ধু মোরে বাঁচাও বাঁচাও, ঘর বিপদে পড়েছি গো, বন্ধু মোরে বাঁচাও বন্ধু বাঁচাও, তুমি ছাড়াই আমার আর কেহ নাই। হরি বন্ধু মোরে বাঁচাও বাঁচাও, তুমি ছাড়া মোর আর কেহ নাই। বন্ধু মোরে বাঁচাও, বন্ধু মোরে বাঁচাও বাঁচাও, বন্ধু মোরে বাঁচাও, বন্ধু মোরে বাঁচাও বাঁচাও। কিরে তুই নামবি না, আমরা উঠবো রে। অনেক করে বোঝানোর পরে ও যখন নেমেছে, পিঠ মোড়া করে বেঁধে ওকে রানীমার কাছে নিয়ে গেছে। রানীমা, এই ছেলেটা জগন্নাথের মন্দিরে জগন্নাথের কাছ থেকে কাঁঠাল চুরি আসতে। তবে আজকে যে কীর্তন হচ্ছে, এই যে পূর্ব হাতামারি হালদার বাসভবন ও ভাই ভাই, তা হালদারদের বাড়িতে কীর্তন হচ্ছে, সব ভাইরা মিলে কীর্তন দিচ্ছে। কিন্তু একটা কাজ খুব খারাপ করেছে, কি বলতো? এই যে এত দূর পর্যন্ত মাইক দিয়ে দিয়েছে, আমার বাড়ির সামনেও মাইকের চোং লাগিয়ে এসছে। কি যন্ত্রণা! হ্যাঁ, যখনই মাইকটা বেজে ওঠে, ওই মাইকটা আমাকে ডাকে, আয় আসরে আয়, আয় আসরে আয়, আয় আসরে আয়। আমি গিয়ে যেই আসরে বসলুম, ওই দেখো বিছানা আমাকে ডাকছে, আয় শুবি আয়, আয় শুবি আয়, আয় শুবি। আমি কি যে করব! ওই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আসরে গিয়ে বসবো, কিন্তু কীর্তন আমি শুনবো নি, আমি ঘুমোবো। আসরও ভরাট হইল, আমার ঘুমও হইল। তারপর সবাই যখন নিতাই গো হরি বল, আমিও লোক জানবে যা মন দিয়ে শুনছে, একবার ফাটি দিচ্ছে। তারপর সকালবেলা উঠে আমি পাড়ার লোককে জিজ্ঞাসা করবো, হ্যাঁ রে, কালকে যে আমাদের গ্রামে আমাদের পাড়া ওই হালদারদের বাড়িতে সন্ধ্যে 7টার থেকে যে মেয়েটা গাইতে উঠছিল, কিরম শাড়ি পরছিল? তখন পাড়ার লোকে বুঝিয়ে নিবে বাকিটা, ওটা আমাকে আর বুঝতে হবে না। যাক, সবাই মিলে ওকে পিঠ মোড়া করে বেঁধে রানীমার কাছে নিয়ে গেছে। আর রানীমার কাছে নিয়ে গিয়ে ওকে দেখিয়ে দিই, রানীমা এই ছেলেটা জগন্নাথের মন্দিরে কাঁঠাল চুরি। রানীমা বলছে, বাবা এইটুকু বয়স থেকে চুরি করতে নেই, ঠাকুর পাপ দেয়। মাধু দাস লাল লাল চোখ বের করে রানীমার দিকে তাকিয়ে বলে উঠলো, বেশি কথা নয়, নিজের বাড়িতে চোর পুষে রেখে পরের বাড়ির ছেলেকে চোর বলতে লজ্জা করে না আপনার? রানীমা বলে, আমার আবার চোরকে? আরে আপনার মন্দিরে জগন্নাথ নিজে চোর,
আমি যেতে চাইনি, আমাকে জোর করে নিয়ে গেছে। রানীমা বলল প্রমাণ করতে পারবি জগন্নাথ যে চোর তোকে নিয়ে গেছিল? চলে আসুন। সবাই মিলে গিয়ে জগন্নাথের সামনে দাঁড়িয়ে আছে। দেখেছ মহাপ্রভুর হাতে পর্যন্ত টুনি লাইট ধরে দিয়েছে একবারে। হ্যাঁ, ঠাকুর একবারে ধরে দাঁড়িয়ে আছে, আর জগন্নাথদের দাঁড়িয়ে আছে ঠুটো জগন্নাথ, তো হাত নেই। হ্যাঁ, মাডুদাস গিয়ে বলে বন্ধু বলো তুমি আমার সঙ্গে চুরি করতে গিয়েছিলে। বললে কি হবে? বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। পান্ডারা বলছে হ্যাঁ রে, জগন্নাথের হাতু আছে। রানীমা ওকে ছাড়ু করো, মারি পগরে পুঁতি দিব, মানে মেরে পাকে একবারে। মাডুদাস বলে সে পাকে পোতো আর বালিতে পোতো, চুরি আমি করিনি। তুই করিনি? এখন সত্যি কথা বল। মাডুদাস অনেক করে বলছে বন্ধু বলে দাও, বন্ধু বলে দাও, আমি তোমার সঙ্গে চুরি করতে যাইনি, তুমি আমাকে জোর করে নি। এইবারে মাডুদাস কি করলো? এই আঙুলটা বাড়ি দিয়েছে। এখনো যদি স্বীকার না করো তোমার সঙ্গে এই মুহূর্ত থেকে আমার আড়ি হয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনের নিয়ম ছিল এই আঙুলটা এরম করে ধরলে বন্ধু হইতো, এরম করে ধরলে আড়ি হইতো। এখন কোন আঙুলে বন্ধু হয়? ফেসবুকের লাইক। হ্যাঁ, একজনের বাপ মরে গেছে ছবি দিয়েছে, একজন লাইক করে, মানে তোর বাপ মরেছে আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, আরো আগে মরলে ভালো হইতো। যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা, নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা, ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি, মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, জপিলে তুলসী মালা। চিতে কামনা থাকিতে কি হবে বলো না, পড়িলে কৌপিন ঝোলা, কৌপিন ঝোলা। মাঝে মাঝে অবাক হয়ে যাই, আমাদের ভক্তি জগতে কিছু কিছু মানুষ আছে তারা জপের মালা হাতে নিয়ে বাজার করতে চলি। এই আঙুলটা বাইরে থাকে না, এইটা বাড়িয়েই বলছে কিরে আলু কত রে, টানছে দিকে আবার, কিরে পটল কত রে, তুমি কোনটা করছো? হ্যাঁ, আলু কিনবে না পটল কিনবে না মালা করবে? এই মালা কাউকে দেখিয়ে করতে নাই। হ্যাঁ, যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়াইয়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। ভালোবাসার কথা বলতে নাই, হাত পা কেটে পা কেটে মুখ কেটে পা কেটে সব বলতে নাই। যে প্রকৃত ভালোবাসে সে গলায় দড়ি দিয়ে ঝুলবেনি কখনো, ওই লোক দেখানো হারিয়েছে। এই মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, তুলসী মালা। চিতে কামনা থাকিতে কি হবে বলো না, পড়িলে কৌপিন ঝোলা, কৌপিন ঝোলা। যোগের নিধি মিলিত যদি, ভিক্ষা করলে মূল চাল আর কলা, চালার কলা। ত্যাগ করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী, শ্মশানে যেত না ভোলা, শ্মশানে যেত না ভোলা। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান দেখছে সামান্য একটু কাঁঠালের জন্যে ভক্তের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হবে। ভগবান কি করলো? অমনি ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল। উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়ে বলি পাঁচিলের ওই কাঁটাতার, ইশারা করে দেখাইয়ে দিল, পাঁচিলের ওই কাঁটাতার কাপড়ে খানি ছিঁড়ে রয়েছে। ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল।
যে বাড়ির সদস্যরা আজকে এত কষ্ট করে হরিনাম দিচ্ছেন, একটা কথা আমি পরিষ্কার মাইকের মাধ্যমে প্রচার করে গেলাম, কথা রক্ষা করার দায়িত্ব সেটা আপনাদের ওপর। যারা আজকে সকলে মিলে যাদের পয়সায় হরিনাম, যারা ভগবানের নাম দিচ্ছেন, মহাপ্রভুর ঘট সেবাসঙ্গনে বসিয়েছেন, ভগবানকে এনেছেন, তারা আজকে কীর্তনের পরে অন্তত কম করে 7 দিন নিরামিষ সেবা করবেন বাড়িতে। 7 দিন। হ্যাঁ, কুটুম বাটুম সারা বছর আসবে, কুটুম আসবে, কুটুম যাবে, কুটুমকে বলো তুমি যদি হাড় খাও 7 দিন থাকো। হ্যাঁ, না কাল দুপুরে মাংস করলে হবে। আমি আসার পরে আমাকে একজন বল, দাদা এটা কি ঠিক হচ্ছে? আইলাম যদি সময় পাই আসলে মনে রাখবে, আস্তে অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়। মন থাকলে তবে মন্দির তৈরি হয়, না হলে হয় না। তাহলে এত ভক্তের চরণধুলি যাদের বাড়িতে পড়ল, এত সৎ মানুষ, এত সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি যে গৃহে দিলেন, যদি কালকের দিনে সেই গৃহে মাংসই খাবেন, তাহলে এত ভক্তকে আহ্বান করে আনার দরকার কি ছিল? হ্যাঁ, হরিনাম সংকীর্তন বাড়িতে হয়েছে, সাধুগুরু বৈষ্ণব এসছে, আমার মহাপ্রভু এসেছে, আমার নিতাই গৌড় এসছে, মালসা ভোগ হয়েছে, প্রসাদ পাবে মানুষ, সকলের প্রসাদ পাচ্ছেন। আর কালকে দধিভাণ্ড ভঙ্গ হবে 7টা দিন, বা এখন দধিভাণ্ড ভঙ্গ হবে 7টা দিন, আপনারা পারবেন না ধৈর্য ধরতে? মনে রাখবেন, ভগবানের কাছে মন্দিরে গিয়ে ভগবানের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করবেন, আমরা এই 7 দিন কোনো আমিষ আহার গ্রহণ করব না। 7 দিন পরে আমাদের যার যা মন চায় আমরা তাই খাবো। কেউ তো বাধা দেয়নি, কে দিয়েছে বাধা? হ্যাঁ, মুসলমানরা 1 মাস রোজা পালন করে, 1 মাস। ওরা 1 মাস পালন করতে পারে, তোমরা 7 দিন পারো না? 7 দিন পালন করবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন দাঁড়ালো, ওই যে রানীমা ছুটে গিয়ে সেই ছেঁড়া উড়নির টুকরো এনে মিলিয়ে দেখছে, এ তো আমার জগন্নাথের সেই উড়নির টুকরো। হাত জোড়ো করে জগন্নাথের সামনে গিয়ে বসে পড়ছে, জগন্নাথ তোমার যদি কাঁঠাল খাওয়ার দরকার ছিল তুমি তো আমায় বলতে পারতে, তুমি চুরি করতে গেলে কেন? দৈববাণী হলো, রানীমা তোমার কাছে কাঁঠাল চাইলে তুমি আমায় দিতে, কিন্তু ভক্তের সঙ্গে চুরি করার যে কি আনন্দ আমি কি পেতাম? আমার ভক্ত চোর নয়, চোর যদি বলতে হয় আমায় চোর বলবে। আজ হতে জগতে নাম নিলাম আমি কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ, কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ। একটু একটু করে জগন্নাথ দেবের সঙ্গে মাধবদাসের সম্পর্কটা আরো দৃঢ় হচ্ছে। জগন্নাথ দেব মাধব দাসের কাছে বসে থাকে মাধব দাসের মুখে হরিনাম শোনার জন্য। মাধব দাসের বয়স হয়ে গেছে, জগন্নাথ দেবের হাতটা ধরে আপন মনে বন্ধুর বেশে আপন মনে গেয়ে যায়, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পরে না রাধা নাম, সাধা বাঁশির সুর ভরে নাও, কৃষ্ণ নামের মালা গেথে, উলুধ্বনি নিতাই কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পড়ে না রাধা নামে সাদা বাঁশি সুর ভরে না, রাধা নামের সাদা বাঁশি সুর ভরে না, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নাম হরিনাম হরিনাম,
কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ল রাধা নামে সাদা বাজি হরি হরি বল হরি বল নাম রাধা নামে সাদা বাজি সুর মনে না আনন্দ স্বরে সবে গাহ হরি নাম শান্তি পাইবে তুমি পাইবে আনন্দ ধাম আনন্দ স্বরে তুমি গাও হরি নাম শান্তি পাইবে তুমি পাইবে পরিত্রাণ তোমার জনম সফল হবে পাবে মোক্ষ ধাম তোমার জনম সফল হবে পাবে মোক্ষ তোমার জনম সফল হবে পাবে মোক্ষ ধাম তোমার জনম সফল হবে পাবে মোক্ষ মন ভরে নাম গাও নাম গাও নাম গাও রাধা নামে হরি 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 বল হরি হরি বল রাধা নামে সাদা বাজি শুনি মনে না কৃষ্ণ নামের মালা গেথে কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না রাধা নামে সাদা বাজি শুনি মনে না রাধা নামে সাদা বাজি গহন জগন্নাথ দেবের কোলে মাথা দিয়ে মাধব দাস জীবনের শেষ পরমায়ুটা পরিত্যাগ করলো। আর ওই যে শেষ পরমায়ুটা পরিত্যাগ করেছে, এতদিন পরে প্রথম জগন্নাথ দেবের নয়নে জল এসেছে, আমার ভক্ত আমায় ছেড়ে চলে গিয়েছে। মনে খুব দুঃখ হয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই দেহটা কোলের উপরে তুলে নিয়েছে জগন্নাথ দেব নিজে। তুলে সেই দেহকে নিয়ে গিয়ে পুরীর সমুদ্রের পাড় থেকে বালু এনে নীলাচল গ্রামে মাধব দাসের সমাধি ভগবান নিজে হাতে দিয়েছে। যদি কোনোদিন যান আপনারা, এখনো পর্যন্ত গেলে দেখবেন সেই সমাধি যত্ন করে রাখা আছে। জগন্নাথ দেব নিজে ঘোষণা করলেন, যদি কেউ আমার ভক্তের সমাধি দর্শন করে প্রণাম করে, এতে সে আমাকে দর্শনের সমান পুণ্য ফল অর্জন করবে। আরেকটা কথা, অনেকে আমার কথাটা শুনে হাসলেন যে আমি 7 দিন নিরামিষ খেতে বললাম। এই জন্য মনে রাখবেন, আমরা বলতে আমি আমার কথা বলছি। আমি কীর্তন গাই বটে, কিন্তু আমার নিজস্ব কোনো সাধন ভজন কিছুই নেই। গাই ওই পর্যন্ত। তবে নিরামিষ তো গরুতেও খায়, নিরামিষ তো ছাগলও খায়, তো বাদুড়েও খায়। তা ওরা কৃষ্ণ পেয়েছে নাকি? ওরা খাচ্ছে, আমিও খাই। হরিনাম করে তো আর চুনো মাছ খাবো না, নিরামিষই খাই। তো সব থেকে বড় আশ্চর্য হলো কি জানেন, আমার পরিবার, আমার দাদু দিদা, তাদের যে ভজন, তাদের যে সাধনা, সেই ভজনে আমি এখনো পথ চলে বেড়াচ্ছি। আমি এজন্যই আপনাদেরকে বললাম 7 দিন নিরামিষ থাকবে। হ্যাঁ, আমার দিদিমা 103 বছর পরমায়ু পেয়েছিল। শেষের দিন পর্যন্ত চোখ কান নাক সব, এদের জিজ্ঞাসা করেছেন, একবার সব সুস্থ। আশ্চর্য কি জানেন, প্রতি একাদশীতে নির্জলা উপোস থাকতো, 1 লক্ষ মালা জপ করত। তাদের আশীর্বাদে আমি পথ চলছি। আমার নিজের সাধন ভজন কিছুই নাই, একবারে জিরো।
হ্যাঁ, মনে রাখবেন, আগে মন তৈরি করতে হয়, তবে মন্দির তৈরি হয়। মন তৈরি করতে না পারলে মন্দির তৈরি হবে না। আমি যখন গাড়িতে করে যাই, বাড়ি তিলক থাকে করা, গাড়ির সামনে বসে থাকি, অনেক ছেলে মেয়েরা যখন গাড়ির সিগন্যালে দাঁড়িয়ে পড়ে না, অনেক ইয়ং ছেলে মেয়েরা আমাকে দেখলে হাসে। হ্যাঁ, কেউ টোন কাটে, হরি বল, হরে কৃষ্ণ। আমি মনে মনে ভাবি, টোন কাটুক, উপহাস্য করুক, হাসুক, তবু আমায় দেখে কৃষ্ণ তো বলেছে। এই যে আমায় দেখে যে হরে কৃষ্ণ বলেছে, এতেই ওর কল্যাণ হবে। কেন? কৃষ্ণ নাম এত বলবান, কেউ যদি অবজ্ঞা সহকারেও নেয়, এতেও তার কল্যাণ হবে। ভক্তমণ্ডলী মায়েরা, মনে রাখবেন, এত সুন্দর এই মাটিতে, যে ভূমির উপরে, যে বাস্তুভিটেতে হরিনাম হচ্ছে, দয়া করে সেই বাস্তুভিটেকে আপনারা আর দোষের ভাগিদার করবেন না। গত বছর পর্যন্ত যা হয়ে গেছে হয়ে গেছে, এবছর থেকে সিদ্ধান্ত বদল করে দেন। আর সব শেষে আমি বলতে গিয়ে একটা কথাই বলবো, এই যে দধিভাণ্ড ভঙ্গ হবে, এই দধিভাণ্ড ভঙ্গ হওয়ার পরে সকলে সেই ধুলোতে গড়াগড়ি দেবেন। হ্যাঁ, ভগবানের কাছে নয়নের জল দেবেন, ভগবানকে জানাবেন যে বছর তুমি চলে যাচ্ছ, সামনের বছর যেন আবার তোমায় এনে আমরা বসাতে পারি, এই আসনে এনে সকলে মিলে একসঙ্গে যেন সকল ভক্তদের চরণধুলি আমরা পেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল।